বাসর হবে মাটির ঘরে, টোটালি আমাকে কেন্দ্র করে এবং আমার বিপরীতে টোটাল 4টা হিরো কাজ করবে। আমি অনেকদিন থেকেই মানে ইচ্ছা পোষণ করছিলাম যে আমি চলচ্চিত্রে কামব্যাক করবো, বাট ব্যাটে বলে ওভাবে মিলছিল না, গল্প পছন্দ হচ্ছিল না এবং কেন্দ্রীয় চরিত্রটা আমি চাচ্ছিলাম যে আমার যে ক্যারেক্টারটা থাকবে সেটা মুভিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে। কারণ বিগত দিনে আমি যতগুলি ছবি করেছি প্রধান নারী চরিত্রটি সেক্ষেত্রে এই গল্পটি টোটালি দেখলাম যে আমার এই ছবিতে যে স্টোরিটা আছে সেটা টোটালি আমাকে কেন্দ্র করে এবং আমার বিপরীতে টোটাল 4টা হিরো কাজ করবে, মানে মুভিতে আমার সাথে 4টা হিরো কাজ করবে। সো গল্পটার টুইস্ট আছে, সাসপেনশন আছে এবং বেশ ভালো লাগার মতো আমি বিষয়টি খুঁজে পেয়েছি। এজন্য আমি এই মুভিতে কাজ করছি। বাসর হবে মাটির ঘরে। মাটির ঘরটা বলতে যেটা বোঝায় একটি বাংলাদেশের চিরচেনা গ্রামের গল্প। আমরা বিগত দিনে দেখেছি যখন আমরা ছোট ছিলাম তখন যখন নানা বাড়ি দাদা বাড়ি যেতাম তো তখন আমরা এই মাটির ঘরগুলি দেখতে পেতাম অত্যন্ত স্বাস্থ্যসম্মত বসবাসের জন্য। সেই মাটির ঘরে আমার বাসরটি হবে। সো এটা অবশ্যই খুবই একটি হৃদয় ছোঁয়া গল্প হতে যাচ্ছে অডিয়েন্সের জন্য, দর্শকের জন্য। আমি বলতে চাচ্ছি যে অনেকদিন পর যেহেতু পলি কামব্যাক করেছে, নতুনত্ব কিছু খুঁজে পাবে এই গল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে। হ্যাঁ, কিছুটা নারী কেন্দ্রিক গল্প, যেহেতু আমার বিপরীতে 4টা হিরো কাজ করছে, সো গল্পটা এগিয়েই যাবে আমাকে কেন্দ্র করে। বলতে পারেন নারী কেন্দ্রিকই। আমি 12 সাল পর্যন্ত টুকটাক কাজ করেছি, তারপরে বেশ লম্বা সময় আমি মুভিতে আসিনি। 12 থেকে 16 পর্যন্ত আসলে আমি কারোর সাথেই যোগাযোগ করিনি। 16-র পরে যে আমি জায়েদ খানের হাত ধরে, অবশ্যই আমি জায়েদ খানকে প্রশংসা করতে চাই কিংবা তার প্রতি আমি কৃতজ্ঞ। একমাত্র জাহেদই আমাকে বুঝাতে সক্ষম হয়েছে যে বলি আপু হোয়াই নট, কেন আসবেন না এফডিসিতে, আসেন। সো ওর ইন্টারেস্টেই আসলে এফডিসিতে আসা, চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন প্রোগ্রামে পদচারণ করা এবং তখন আস্তে আস্তে ভিতরে একটা ইচ্ছা পোষণ হলো যে মুভি তো করতে পারি, বাট বেশ মুটিয়ে গেছিলাম। যখনই মনে হতো যে কাজ করব বা যখন আয়নায় নিজেকে দেখতাম মনে হতো যে আই এম নট পারফেক্ট, মানে আমি অভিনয়ের জন্য এখন সুইটেবল না। তো বারবারই খুবই চেষ্টা করেছি ওইটা মানে লুজ করার, পাচ্ছিলাম না, ভেরি ডিফিকাল্ট ছিল ফর মি। এখন আস্তে আস্তে একটু, তাও বলবো একটু বডিটা নিজের কন্ট্রোলে আনতে পেরেছি। তারপরেও আমি বলবো যে এখনো আরো হয়তো ওয়েট লুজ করলে আরো সুন্দর লাগতো ক্যামেরায়, ওদিকে অবশ্যই আমার ফোকাস থাকবে। তো এখন যেহেতু পরিবারকে সময় দিয়ে সবকিছু সাজিয়ে গুছিয়ে আমি একটু রিলিফ হয়েছি আমার লাইফ থেকে, তো এখন মনে প্রাণ ঢেলে আমি অভিনয় করতে পারবো, ফিল্মকে সময় দিতে পারবো, মুভিকে সময় দিতে পারবো। কারণ একটা জায়গায় যখন আমি আসবো, ধ্যান জ্ঞান চিন্তা ধারণা সেটা কেন্দ্রিকই হতে হবে। মাথায় যদি অন্য টেনশন থাকে কিংবা জীবনের যে নিয়মে আমরা চলছিলাম সেখানে যদি বাধা থাকে তাহলে তো মুভিতে এসে আমি প্রপার অভিনয় করতে পারবো না। সেই জায়গাটা থেকে আমি উঠে আসতে পেরেছি। এখন আশা রাখছি যে যদি আমাকে প্রডিউসার ডিরেক্টররা নিতে ইচ্ছুক হয় তো বছরে আমি করব, যে আমার যদি মুভিতে আমার চরিত্রটির গুরুত্ব থাকে অবশ্যই আমি নিয়মিত হবে।